নমস্কার, শুভ দুপুর। চলে এলাম রোজকার মতন। আমি অমর মিত্র, এটা আমার ইউটিউব চ্যানেল। রোজকার মতো বলি যে আমার ইউটিউব চ্যানেলে যে বা যারা একটু দেখবেন, যদি ভালো লাগে প্লিজ সবাই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর হাইপ করবেন। এখন নতুন দেখবেন যে কমেন্ট করার পরে যেই আপনি লাইকে হাত দেবেন সঙ্গে সঙ্গে হাইপ বলে আসছে, হাইপে আঙুল দিলেই দেখবেন একটা সংখ্যা দেখায়। তাই সবাইকে বলছি এটা হাইপটা করে দেবেন, এটাই আমার রিকোয়েস্ট। প্রত্যেকে হাইপটা করবেন প্লিজ। স্যার একটু আপনার ইউটিউবের নাম্বারটা বলুন। 1867 আমার ইউটিউব নাম্বার 1867 অমল মিত্র। থ্যাংক ইউ, বলুন। এবার বলি রোজকার মতন আজকেও আছে ভাত, আছে চিংড়ি মাছের ভর্তা, পুঁই শাক দিয়ে ইলিশ মাছের কী বলবো ঘ্যাঁট চচ্চড়ি, ওই আর একটা কি চচ্চড়ি বলি না, অনেকে লাবড়া বলে, সব রকম দিয়ে তৈরি হয়, কিন্তু ইলিশ মাছেরটাকে বোধ হয় চচ্চড়ি বলে। ইলিশ মাছের পুঁই শাকের তরকারিটি বলে চচ্চড়ি বলে। আর ডিমের কারি। প্রসঙ্গত বলে রেখে দেই, এই যে পুঁই শাক দিয়ে যদি চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে হয় না, আর কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না, ভীষণ মুখ মেরে দেয়। ওটা লাস্টে খাবেন আপনি। হ্যাঁ, ভীষণ মুখ মেরে দেয়। ও মাংস দিলেও মাংস ভালো লাগবে না এই পুঁই শাকের পরে। এটাই সবাইকে বলার। আর একটু যারা নতুন বন্ধু যারা এসছেন বা আসছো বা এখন আছো, সবাই একটু নামটা আমি একটু বলতে চেষ্টা করি। বাপ্পা, হ্যাঁ তুমি তোমার বোনকে পাঠিয়েছো আমি দেখেছি, বাপ্পা, ওর নাম রুমা বোধ হয়, খুব সম্ভব রুমা। আর বাপ্পা ভট্টাচার্য, থ্যাংক ইউ। ইউটিউব বাজার ডক্টর পিয়ালি, আর ডক্টর রেশমি কোহেলি, আর মিস্টার পান্ডে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে আবার আপনি করতে বারণ করে দিয়েছে, সবাই বলেছে তুমি করে বলতে, তুমি করে বলেই বলছি। তোমরা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছো তাতে আমি এই বয়সে এসে ভীষণ ভীষণ খুশি। আর যারা পাঠিয়েছে আমার দুই নাতি স্বাগত শোভনী, তাদের যদি আবার তাদের নাম করতে বারণ করে দিয়েছে। তুমি তো নাম করো আমি নাম করি না, কিন্তু ওরা দুজনেই পাঠিয়ে দিয়েছে। তুমি তো নাম করো না, শোভনী কার? স্বাগত। স্বাগত। আমরা নাম করি না বাবু, মানে আমার দুই নাতি তো, নাতিদের নাম করি। ঠাকুরপুকুরের দিকে থাকে, আমি জায়গাটার নামও বলতে পারবো না। আরেকজন বাড়ি হচ্ছে হাওড়া সালকিয়াতে, এখন দিল্লিতেই থাকে, গ্রেটার কৈলাসে। যাই হোক, আমি আজকে তাদের সম্বন্ধে বেশি বলা যাবে না। আর যারা আমার থেকে চলে গেছে তাদের নতুন করে তাদের জোর করে ধরে রাখা যায় না, জোর করে কাউকে ধরে রাখা যায় না। যারা গেছে ঠিক আছে, ভালো থেকো, অনেক থ্যাংক ইউ। আর যারা আছো তাদের তো আমার বুক ভরা ভালোবাসা। শালিনী, আমি আর জানি শালিনী, মিঠুন সায়ক, শোভনী, দেবার্গ বোস, সুবীর বাবু, মৃন্ময় বাবু, একটা নামগুলো দেখে নিতে হবে। শুভম ব্যানার্জি তো অবশ্যই, ঋতু তিলোত্তমা রায়, রাধিকা চ্যাটার্জি। শুভম, আমি রোজ তোমার নামটা বলি, তখনই তোমার দাদাগি। না না না, বাবান চ্যাটার্জি দাদাগি তখন। আর ওই বাপ্পার বোনের নাম হচ্ছে রুমি, ওর একটা চ্যানেল আছে, সবাই যদি সম্ভব হয় রুমি। আচ্ছা, আমার মারিয়ার নামটা করো। হ্যাঁ, বলো। বাপ্পার একটি বোন আছে, ওর নাম হচ্ছে রুমার নিরামিষ। ওর নিরামিষের রান্না বোধ হয় দেয়টায়, যদি সবাই সম্ভব হয় একটু ওই রুমার নিরামিষে সবাই একটু করে বন্ধু করে নেবেন। আর আমার খুব কাছের নোনেম আমার সিস্টার, যার জন্যে আমার ওখান থেকে সমানে বলে যাচ্ছে, আমি যত তাহলে বলছি আমি বলবো প্রথমেই তো বলি আমি না, এটা বেরিয়ে যায়। যেমন আমার মেয়ে সোমা রায় আছে, প্রিয়া আছে, আর একটা মেয়ে আছে আমার প্রিয়া রায়, প্রিয়া সিং। আচ্ছা সরি, যে প্রিয়া সিং চেন্নাইতে, একজন দুর্গাপুরের থেকে। প্রিয়া, তুমি আমার মেয়ে গো, আমার তো সত্যি মেয়ে নেই, তোমরাই তো মেয়ে আমার। কি আর সঞ্চিতার ব্লগ, নাজিবুল গেমিং, অভয় পাল, তুফান কনক, অনেকদিন পরে দেখলাম তুফান কনককে আবার দেখছি। শালিনী, তুমি তো আছোই, সব সময়ের জন্যই আছো।
মাঝে মাঝে হয়তো কাজের চাপে বা লেখাপড়ার চাপে বা জানি না তুমি কী করো, মনে হয় স্টুডেন্ট আসতে পারো না, ওর জন্য আমি কিছু মনে করি না। আমি বলি আগে কাজ, তারপরে এইসব, যে যার নিজের কাজ আগে। আমার কোনো খেয়ে দিয়ে কাজ নেই কাজ তো খই ভাজ, তাই বসে খই ভাজি আর কি। সুবিধার নাম করে যাবো, সুবীরবাবুর নাম আগেই করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর রুচি চ্যাটার্জি, রফিক ইসলাম, সোনালী বিশ্বাস, আর প্রীতিস কিচেন, আর জিয়াদুল ইসলাম, পাপিয়া তো মানে মানে কি বলবো, পাপিয়া কি সুন্দর করে বলছিল, আমার খুব ভালো লাগছিল। পাপিয়া তোমার ইয়ের মতন, ওই তো ডক্টর পাপিয়া, ওর দিল্লি থেকে নাতির মতন করছে, তোমার শেখ আমিরের মতন করছে, সবাই কি করছে। হ্যাঁ, খুব মানে যেভাবে ঝগড়া করলো আমার জন্যে, মানে আমি দেখলাম তো, আমি খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে সময়ও একই ঝগড়া করে গেল, সোমারায় ও ঠিক একই ঝগড়া করে গেল। তোমাদের ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, তোমরা অনেক কাছে। এই যে একটা বুড়ো মানুষকে তো সাপোর্ট করো, এইটাই কজন করে, এখনকার দিনে কেউ করে না। এখনকার দিনে কেউ কাউকে ভালোভাবে নেয় না, ও নিজের বাড়ির লোক হোক বাইরের লোক হোক, কেউ ভালোভাবে নেয় না। তোমরা যেভাবে আমাকে গ্রহণ করেছো, আমি ভীষণ ভীষণ খুশি। আমার অন্তর থেকে তোমাদের প্রতি ভালোবাসা রইল। তুহিন মণ্ডল, ফামিম, আর মাহিন, আশিফের নাম তো, হ্যাঁ, আনিশচন্দ্র, আশিক, এরা সবসময় আমার সঙ্গে থাকে। আর আরেকজন থাকে ওই আসিফ বোধহয়, আনিফ শেখ নাকি একজন, বাদুড়িয়া কাজীপাড়ার থেকে আমার সঙ্গে থাকে। ও কি একটা ওয়াইটি আছে, আনিফ ওয়াইটি নাকি একটা, নামটা বলে যাচ্ছি। আর ঝন্টু টক্স, নবদ্বীপ, যদি কোনোদিন ঝন্টু আমি নবদ্বীপে যাই, আমি তোমার খোঁজ করবো, কেমন? নবদ্বীপে একটা সময় যেতাম, মায়াপুরেও খুব যেতাম। এখন বয়স হয়ে গেছে বলে এখন আর পেরে উঠিলে যাইও না। যদি যাই আমি নিশ্চয়ই তোমাকে খোঁজ করব। আর বসিরহাটে দেগঙ্গার যারা আছো, আমি বলছি আমি আড়বেলে গিয়ে যখন লাইভ করব, তোমরা লাইভে বা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আমি হাই স্কুলের মুখে তোমাদের সঙ্গে দেখা করে নেবো। আমি আড়বেলা হাই স্কুলের মুখে দাঁড়িয়ে লাইভ করব। তোমরা যদি কাছাকাছি যারা থাকবে 2-1 কিলোমিটারের মধ্যে, আমার সঙ্গে এসে সঙ্গে সঙ্গে দেখা করে নিতে পারো। আর রবি কৃষ্ণ পান্ডে, থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর লিখছিলে। আবার সেই ডক্টর রেশমি কোহেলি, অনেক ভালো লাগে ডক্টর রশ্মি কোহেলিকে। নাম বলতে গেলে অনেক বলতে পেরেছে। দিব্যা মণ্ডল, মিঠুন সাহেবের তো নামটা করেছি, রাধিকার নামও করেছি, শুভমের নাম তো আগেই করে রেখে দিচ্ছি, শালিনীর নাম বলেছি। আর যারা শান্তনু চক্রবর্তী, শান্তনু ঘোষ, একদম দুজনে বাঁধা। আর আমার লিপিকা, তিলোত্তমার নাম আগে, একদম আগে। আর আগে যারা কানাডা ফ্রান্স থেকে আসতো, এখন তারা আসছে না, হয়তো কোনো কোনো কারণে। আমেরিকার থেকেও যারা আসতো, এখন দেখছি তাদের কমেন্ট দেখতে পাই না, হয়তো কোনো কারণে বিজি হয়ে পড়েছে, হয়তো বিজি হতেই পারে। স্যার এবার আপনি একটু খান। কে একজন লিখেছিল যে এরকম আমার নাম বললেন না কেন, আরে আমি কার নাম পড়বো, আমাকে যে একই কমেন্ট। আর বিলকর্ণন্দ ব্লগিং, তুমি তো যথারীতি রোজে এসে কমেন্ট করে যাও, আর আমি তো কাউকে পেলাম না। হ্যাঁ, না, আমি তো আর কারোকে নাম খুঁজে পেলাম না। এবার একটু খেতে চেষ্টা করি, কেমন? কেন 8 মিনিটের ভিডিও, তার মধ্যে আমি 6 মিনিট ধরে নাম করে দেই। যারা যারা আমার কমেন্ট করে সবাইকে বলি প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, হাইপ করবেন। ওই হাইপ লেখা আছে দেখবেন ডান দিকে, ওই হাইপটা একটু টিপলেই দেখবেন একটা নাম্বারিং করে, ওরা নাম্বারিংটা কাউন্ট করছে। নতুন এটা এসছে, সপ্তাহখানিক হলো এটা এসছে। সবাই যদি একটু হাইপ করে দেন, ডক্টর রেশমি, ডক্টর পাপিয়া আর মিস্টার পান্ডে। আচ্ছা, চচ্চড়ি দিয়ে খান আপনি। আগে চচ্চড়ি দিয়ে খাবো? হ্যাঁ, ডিম যদি আপনি বলছেন ডিমটা খাবেন না এখন, তাই খাই। চামচি দিয়ে নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, চামচিটা রেখেছি ওই জন্যই। বাহ, কাঁচা গুঁড়ি খেতে গেলে বুড়ো মানুষের অনেক জ্বালা, বয়স কেন বাড়ে আমি বুঝি না। প্লেটের তলাটা একটু মুছে নেবেন স্যার। স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার।
থ্যাংক ইউ ম্যাডাম বলতে ওই হবে। থ্যাংক ইউ, বয়স হয়ে গেলে একটু ভুল হয়ে যায়, না না, বয়সের ভুল বলতে একটা একটু বয়স হলে মানিয়ে নেবে। মহিলাকে যদি আপনি স্যার বলেন তাহলে তো মুশকিল। মহিলাকে যদি স্যার বলেন তাহলে তো মুশকিল। ঠিক করে রাখুন, হ্যাঁ এই যে আবার ঠিক করে- কাছাকাছি করে রাখুন এই যে, এটা, এই যে, এই যে। হ্যাঁ ঠিক আছে। আর বলবেন না, খাওয়া যে এত কষ্ট আমি আগে জানতাম না। তা না, সব কিছুর একটা সুষ্ঠু ব্যাপার থাকে। খেয়ে বলুন। দেখি বলছি। প্রিয়া তো ওর ম্যাজিক দেখার জন্য থাকে, এগুলো ম্যাজিক না, এগুলো এমনিতেই হয়। প্রিয়া, এগুলো ম্যাজিক না প্রিয়া, এগুলো- এই তো সংসারে এইগুলো তো রোজই হয়, মানে মাঝে মাঝেই করতে হয় আর কি। এগুলো আর কি ম্যাজিক। ম্যাজিক এখন আর হয় না, কিছুই হয় না। প্রিয়াকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে ম্যাজিক কোনটাকে বলো তুমি, ফোন করে জিজ্ঞাসা করতে হবে। সবাই তো এরমভাবেই করে, বলে ম্যাজিক কি আছে। তবে একটা কি খবর, চেন্নাইতে বৃষ্টি হচ্ছে। তাই ও দুদিন কাজে যাচ্ছে না, ঘরে বসে আছে। কাজে যাচ্ছে না মানে শরীরটা খারাপ, এই জন্যই যাচ্ছে না। অরিজিৎটা টিফিন কোটের মধ্যে রয়েছে মাছের ঝোলটা, আর বুবুন এই ইয়ে খায় যদি, বুবুন খাবে এখন? আচ্ছা তাহলে ওই চিংড়ি মাছের ইয়েটা দে, একটু ভর্তাটা একটু দে, কারণ ও তো ডাল রয়েছে আর তুমি একটুখানি একটা সাইড করে তুলে নাও, তুমি আর ছেলেই খাবে। আমি তো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। বাটিটা এমন অবস্থা হচ্ছে না, এই পুঁই শাক দিয়ে সব ভাতটা খেয়ে নিতে পারি। আমি তো সেটাই খাবো, পুঁই শাক চচ্চড়িটা নেবো, একটু স্যালাড নেবো, ব্যাস আমার খাওয়া হয়ে যাবে। খাবে খাবে না? ও খাবে কি দিই, ডাল দিয়ে আর ইয়ে দিই, ও পুঁই শাক চচ্চড়ি দিয়ে একটু কাটাকুটি দে, সরিয়ে দিস। হ্যাঁ আমার খুব ভালো লাগলো এদের হোস্টেলের কথা শুনে। ফিটাও বড্ড বাজার ছাড়া, খাওয়ার দামটা বড্ড বেশি, কিন্তু যে যা খায় তাই সেটা তৈরি করে দেয়। আমাদের দিকে ক্যান্টিনের সিস্টেম নেই। যখনই হোস্টেলে রান্না হয় সবার জন্য একই রান্না হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত খেতে থাকি, মানে খাওয়া শেষ করতে গেলে আধ ঘন্টা লাগবে, কাটাকুটি তো আধ ঘন্টা লাগবে। সবাই একটু হাইপ করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।